আসসালামু আলাইকুম। একটি ফেসবুক গ্রুপে এক ভাইয়ের প্রশ্ন ছিল যে সে একটি ডেটাবেস তৈরি করতে চায় এবং সাইজ এখানে টি শার্ট সাইজ দিলেই আপনার যে সাইজটা ম্যাচ খাবে সেখানে চেক মার্কটা অটোমেটিক হয়ে যাবে। তো এটি কিভাবে হবে আমি তাকে সলভটা করে দিই সমাধানটা। তো কিভাবে করলাম এগুলো আপনাদের দেখানোর জন্য আমি এই ভিডিওটি তৈরি করা। তো চলুন এখানে দেখুন আপনি যেমনই আমি সাইজ দেবো এখানে 40 দিলাম, তাহলে 40 হচ্ছে দেখুন এম, তাহলে আপনার টিক মার্ক হয়ে গেল। আমি যদি এখানে ফের আমার 48 দিই, দেখুন 48 সাইজ যেটা সেটা চলে আসলো। তো এখানে সাইজ দেওয়ার সঙ্গে সঙ্গে যে সাইজের সাথে ম্যাচ খাবে ওই সাইজে চেক মার্কটা চলে আসবে। তো এটি কিভাবে করবেন, তো এটি করতে চাইলে তো চলুন। তো আমি একে প্রথমে এম এস সাইজটি তৈরি করি। তো এখানে কিন্তু আমার এস সাইজের কোন সাইজটি দরকার, আমার কিন্তু 38, এটি কিন্তু আমার এখানে চার্ট দেওয়া আছে, আমি চার্ট দেখে দেখি কাজটি করব। তো আমি এগুলো ফন্টটা একটু চেঞ্জ করি, নরমাল যেভাবে থাকে ক্যালিব্রি দিলাম। এরপরে আমি ইফ ফর্মুলার সহযোগিতা নিতে পারি। ইফ লজিক্যাল টেস্ট হচ্ছে টি শার্টের সাইজের এখানে এই ঘরটা যখন ইকুয়াল 38 হবে তাহলে কি হবে, ইন ডাবল ইনভার্টেড কমা বড় হাতের পি দিবেন, তারপরে ডাবল ইনভার্টেড কমা, তারপরে ভ্যালু ইফ ট্রু হয়ে গেল, এরপরে ভ্যালু ইফ ফলস হিসাবে দুইবার ডাবল ইনভার্টেড কমা দিলাম, মানে ফাঁকা থাকবে। যদি এই ঘরটা 38 হয় তাহলে এই এস এর ঘরে আপনার পি লেখাটা উঠবে, নাহলে ফাঁকা থাকবে। তো আমি এখানে যদি 38 দিই তাহলে দেখুন এটা পি চলে আসলো, আর আমি যদি এখানে 40 দিই তাহলে কিন্তু আর এখানে ফাঁকা থাকবে। তো আশা করা যায় বুঝতে পারলেন। তো আমি নিচের দিকে নিয়ে আসবো কিভাবে, তো নিচের দিকে নিয়ে আসার জন্য আমি একটি কাজ করব, সাইডও যেহেতু টানবো একবারে, আমি বারবার ফর্মুলাটি আর লিখতে চাচ্ছি না। তা আমি কলামটা লক করবেন, কলাম লক করতে চাইলে F4 একবার, দুইবার, তিনবার চাপবেন, এরপরে এন্টার প্রেস করবেন। এরপর আপনি বাম বাটনে আপনি কর্নারে গিয়ে প্লাস চিহ্ন যখন থাকবে, প্লাস সাইনটা থাকা অবস্থায় বাম বাটনে চেপে থেকে এভাবে টান দিবেন। এরপর আমি এখানে যদি 38 দিই তাহলে দেখুন পি চলে আসছে। এরপর আমি এই কর্নার ধরে এই প্লাস চিহ্ন থাকা অবস্থায় আবার বাম বাটনে চেপে থেকে ডান সাইডে টান দিব। এরপর আবার সব টিক সিলেক্ট করে আবার বাম বাটনে সব টিক সিলেক্ট করার পরে কর্নারে যখন প্লাস চিহ্ন থাকবে তখন আপনি বাম বাটনে চেপে থেকে আপনি এভাবে টান দিবেন। এরপরে সবই তো 38 হয়ে গেল। এরপরে এম এ যেহেতু আপনি এখানে এডিট করে দিবেন, এম এ হচ্ছে 40, তো আমি 40 দিয়ে দিলাম। এরপরে হচ্ছে যে এক্স এ হচ্ছে 42 দিলাম। এবার ডাবল ক্লিক করবেন এবং অটোমেটিক চলে আসবে। এটা হচ্ছে 44, এক্সেলে ডাবল ক্লিক করবেন, কর্নারে প্লাস চিহ্ন থাকা অবস্থায় ডাবল ক্লিক করবেন, তারপরে ডাবল এক্সেলে হচ্ছে 46, এরপরে আপনি ডাবল ক্লিক করবেন, নিচে চলে আসলো। এরপরে এখানে আপনি 48 এর ডাবল আপনার ডাবল ক্লিক করবেন, তাহলে অটোমেটিক চলে আসলো। এরপর আমি যদি এখানে 46 দিই তাহলে দেখুন আপনার 46 এ পি উঠছে। তো এরপর 48 দিলে 48 এ পি উঠছে। আমি পি নিয়ে কি করব, এবার পি থাকুক সমস্যা নেই, আপনি এই পুরো ডেটাবেসটাকে সিলেক্ট করে শুধু টি সাইজ যেখানে সাইজ এন্ট্রি দিবেন সেটি বাদ দিয়ে বাকিগুলো সিলেক্ট করার পর আপনি হোম ট্যাবে চলে যাবেন। হোম ট্যাবের এখানে এই যে ফন্ট অ্যারোতে ক্লিক করে আপনি বা এখানে টাইপও করবেন, সরি এই যে এখানে আপনি টাইপ করবেন WID, বা আপনি নিচের দিকে ফন্টের এখানে একটু নিচের দিকে স্ক্রল করে চলে যাবেন, দেখেন একটি ফন্ট রয়েছে উইংডিং 2, এই ফন্টটি আপনি সিলেক্ট করবেন। নিচের দিকে চলে গিয়ে ফন্টটি সিলেক্ট করলেই আপনার দেখুন আপনার চেক মার্কটি চলে আসলো। তো আশা করা যায় এভাবে আপনি কাজটি করতে পারবেন। আর যদি একটু উপকার হয় তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং লাইক দিবেন, কমেন্ট করবেন। আজকে